হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ সেনগুপ্ত স্টারার ফিল্ম মানে অযোগ্য নিয়ে, যেটা কালকে রিলিজ করা হয়েছে। তো সেই ফিল্মটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। সবথেকে প্রথম সিনেমাটি কিরকম লাগলো। তো এই সিনেমার যে গল্পটা সেটা আপনারা ট্রেলার থেকে বুঝতেই পেরে গেছেন যে ঋতুপর্ণা এবং প্রসেনজিতের মধ্যে একটা পাস্ট আছে, তাদের লাইফের একটা রোম্যান্টিক পাস্ট আছে। এবার সেটা কোনো কারণে ফুলফিল হয়নি, ঠিক আছে। এবার তারপরে একটা সময় ঋতুপর্ণা সেনগুপ্ত তার বিয়ের পরে সে অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার স্বামী তার কাজ চলে যাচ্ছে, ঠিক আছে, সে ঘরে বসে আছে। তো একটা টাইমে প্রসেনজিৎ সেনগুপ্ত ক্যারেক্টারটা আসছে এবং তাদেরকে হেল্প করছে। এবার তাদের মধ্যে যে আগে কি ছিল সেটা জানার জন্যই পুরো ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মটার যে টেমপ্লেটটা, ঠিক আছে, এরকম টেমপ্লেট আগে ইউজ হয়েছে সেটা, ঠিক আছে, এমন নয় যে ইউজ হয়নি, কিন্তু এই ফিল্মটা খুবই স্পেশাল একটা ফিল্ম। ইয়েস, ফিল্মটাকে যেভাবে এক্সিকিউশন ওয়াইজ করেছে কৌশিক গাঙ্গুলি, সেটা দেখবার মতো। ছবিটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, শেষ হয়েও থেকে যাবে এমন একটা ছবি। এবং এইখানে পারফরমেন্স মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে সে কিছু বলছে না, জাস্ট চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখ কথা বলছে, ঠিক আছে। এমন তার এক্সপ্রেশন, এমন তার অ্যাক্টিং, এখানে তার পারফরমেন্স অন্য লেভেলে, তাকে খুবই স্টাইলাইজড হয়েছে প্রেজেন্ট করা হয়েছে। এবার শিলাজিৎ সে অ্যাকচুয়ালি যে হাজব্যান্ডের রোলটা সে মানে করতে চাইছে, সেইটা হিসাবে তাকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। সে একটা কাজ হারা একটা লোক, ঠিক আছে, তার ফ্যামিলি আছে, সে কাজ করতে চায় কিন্তু করতে পারছে না, কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে যার জন্য তাকে তার কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো তার যে একটা অসহায়নেস, সেটাও আপনি সিনেমাটিতে বুঝতে পারবেন। এবং ঋতুপর্ণা সে হাউস ওয়াইফের চরিত্রে তাকে যেরকম মানিয়েছে, এবং ঋতুপর্ণা যখন কথা বলছে বা কিছু করছে, মনেই হচ্ছে না সে অ্যাক্টিং করছে, মনে হচ্ছে একটা ন্যাচারাল ঘরে একটা আমরা এই সিনেমাটি দেখছি, একটা ঘরের কাহিনী। ঋতুপর্ণার অ্যাক্টিং এতটা ন্যাচারাল, ভাবা যাবে না, এত সুন্দর তার অ্যাক্টিং পুল আপ করেছে। এখানে যে কজনের পারফরমেন্স অ্যাক্টিং আছে, ঠিক আছে, সবাই খুব ভালোভাবে অ্যাক্টিং করছে এবং সবার পারফরমেন্স আমরা স্ক্রিনে দেখতে পাই, স্ক্রিনে ফুটে ওঠে। ব্যাপক একটা পারফরমেন্সের সিনেমা হয়েছে। এবার যদি আমি বলি সিনেমাটি বাকি সব দিকগুলো, তো এই সিনেমাটির সব থেকে যেটা মেন পজিটিভ দিক সেটা হচ্ছে এই সিনেমার অ্যালবাম। ইয়েস, এই সিনেমার যে গানগুলো যেখানে যেখানে ইউজ হয়, সিনটা আছে একটুখানি, গানগুলো পেছনে এমন ব্যাকগ্রাউন্ডে চলছে, কখনো শ্রেয়া ঘোষালের গলায়, কখনো অরিজিৎ সিং এর গলায়, কখনো অনুপমের গলায়, কখনো রূপম ইসলামের গলায়। অ্যালবামটা এতটা সুন্দর, ঠিক আছে, ছোট ছোট সিনকে প্রচুর ইমোশনাল করে দেয়। এবং এই ফিল্মটা কিছুটা চলার পর ফিল্মটা এতটা ইমোশনাল হয়ে যায়, সেটা অন্যরকম, ডেসক্রাইব করা যাবে না, এতটা সুন্দর। এবং সিনেমাটি যেভাবে শেষ করে, ওই যে গানগুলো চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, গানগুলো হচ্ছে এখানে হাইলাইট। গানগুলো দেখলে আপনি যদি যখন বিগ স্ক্রিনে দেখবেন না, এই পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজবে সেটা জাস্ট অন্য লেভেলে নিয়ে যায় ফিল্মটাকে। এবং সত্যি বলছি, এখানে পারফরমেন্স, এরা তিনজনে যা পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে তো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার সাথে সাথে আমাদের ঋতুপর্ণার অ্যাক্টিং নিয়ে জাস্ট কোনো কথা হবে না। সে হাউস ওয়াইফের চরিত্রে সে যেরকম, একটা মায়ের চরিত্রে সে যেরকম, একটা বউয়ের চরিত্রে যেরকম, সে অন্যই একটা লেভেলের পারফরমেন্স দিচ্ছে। তার পারফরমেন্স দেখে মনে হয় না যে সিনেমা চলছে, আমরা অ্যাক্টিং দেখছি, এতটা ন্যাচারাল। প্রসেনজিৎ সে তো কিছু কিছু সিনে দাঁড়িয়ে থাকলেও মনে হচ্ছে যেন সে কাঁদিয়ে দেবে, তার পারফরমেন্সটা এতটা ফুটে উঠেছে, তাকে হেভি লাগছে, তাকে হেভি মানিয়েছে, তাকে যেইভাবে লুকস ওয়াইজ, ঠিক আছে, স্টাইল ওয়াইজ তাকে যেরকম দিয়েছে। এবং এই সিনেমাটির মাঝখানের পোর্শন থেকে তারপর থেকে সিনেমাটি এতটা ইমোশনাল হয়ে যায়, ব্যাপক। এবং সিনেমাটি যখন শেষ হয়ে যায় তখনও কিন্তু সিনেমাটি থেকে যায়। সিনেমাটি যেই লেভেলটাই শেষ করে, মনে হয় পার্ট 2 আসবে নাকি আমি জানি না, তবে অন্যরকমভাবে শেষ করে। সত্যি বলছি, এই ফিল্মটা চলবে, এই ফিল্মটা খুবই একটা দারুণ কালেকশানও আনবে এবং লং রানে চলবে। এবং ঋতুপর্ণা প্রসেনজিতের যে 50তম ফিল্ম, যে একটা তাদের জুটির যে একটা আছে, সেটা এই ফিল্মটা খুবই জাস্টিফাই করে। এই ফিল্মটা বাকি সব ফিল্মের থেকে অনেকটা আলাদা। এবং এতে যে স্টোরিটা, ঠিক আছে, স্টোরিটা খুব নর্মাল, কিন্তু যেভাবে প্রেজেন্ট করেছে এক্সিকিউশন হয়, সিনেমাটি খুব ভালো। এবং এই ফিল্মের মেন হাইলাইট হচ্ছে সত্যি বলছে গান। এই গানগুলো যদি আপনি সরিয়ে দেন, এই সিনেমার যে মেন এসেন্সটা বা যে সিনগুলোকে এলিভেট করছে, সেগুলো আপনি ফিল করতে পারবেন না। গানগুলো এত সুন্দর সুন্দর জায়গায় ইউজ করেছে, সেখানে যে কটা সিঙ্গার নেওয়া হচ্ছে, শ্রেয়া ঘোষাল তো মাঝে মাঝে গানটা এমনভাবে গিয়েছে, পুরো সিনগুলোকে চেঞ্জ করে দেয়, সিনারিওগুলোকে। বড় পর্দায় যখন দেখবে, হলের যখন হলের যে সিনেমা হলের যে বক্সের সাউন্ডগুলো, সে যখন কানে পড়বে না, জাস্ট হিলিয়ে রেখে দেবে, এত সুন্দর গানের ডিজাইন। এবার সিনেমাটি মাঝখানের দিক করে যেইভাবে প্রসেনজিৎ করে, ঠিক আছে, তার যে ডায়লগগুলো, সেখান থেকে হয়তো মনে হবে যে সিনেমাটি খুবই একটা বিশাল একটা কিছু দিকে এক্সপ্লোর করতে যাচ্ছে, যেটা একটা সিক্রেট।
কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা অতটা ভালোভাবে ফুটে আসেনি, এটাই জাস্ট আমার একটু কমজোরি লেগেছে। কারণ প্রসেনজিৎ যে ডায়লগগুলো বলে, ঠিক আছে, সেই ডায়লগগুলো কিন্তু খুবই মিনিংফুল এবং খুব ডেপথ আছে কথাগুলোর। তার আর তার মায়ের মধ্যে যে কথাগুলো হয়, তার রক্তিমের মধ্যে যে কথাগুলো হয়, ঠিক আছে, কথাগুলোর মধ্যে ডেপথ আছে। কিন্তু একটা টাইমে তার মায়ের সাথে যখন একটা কথা হয়, ঠিক আছে, সেখানে মনে হবে যেন খুবই একটা বড় সিক্রেট আছে তার ঋতুপর্ণের মধ্যে, যেই সিক্রেটটা মানে জানার পর হয়তো প্রসেনজিৎ খুবই একটা বড় বদলা নেবে বা মানে কিছু একটা বড় ধরনের করবে এরকম মনে হয়। কিন্তু সিনেমাটি যখন মাঝখানের দিকে যায়, যখন সিনেমাটি পুরীর দিকে চলে যায়, তখন কিন্তু সেখানে গিয়ে সিনেমাটির হালকা টোনটা চেঞ্জ হয়ে যায়, আমরা ফিল করতে পারি, এবং সেখান থেকে সিনেমাটি অন্যদিকে ঘুরে যায়, যেটা আমি মানে এক্সপেক্ট করিনি যে সিনেমাটি এরকমভাবে ঘুরে যাবে। আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা ব্যাপার আছে যেটা খোলার জন্য এত কিছু, কিন্তু যেটা খোলে, ঠিক আছে, সেটা মানে বলতে গেলে তার যে প্রসেসটা, ঠিক আছে, সেটা আরও বেটার হতে পারতো আমার মনে হয়, ঠিক আছে। তাও হলেও পারফরমেন্সের জন্য এই ফিল্মটা মানে সব কিছু ভুলিয়ে দেয়। সত্যি বলছি, এখানে যে পারফরমেন্স দেওয়া হয়েছে সেইগুলোর জন্য বাকি সব জিনিসগুলো জাস্ট ভুলে যাবেন আপনি সিনেমাটি দেখার পর। রিপিটেটিভলি 2-3 বার ইজিলি দেখা যায়, এত একটা সুন্দর সিনেমা, ব্যাপক একটা সিনেমা হয়েছে। প্রসেনজিতের পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি। এখানে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, তাদের যে 50তম জুটি, পুরো জাস্টিফিকেশন পায় সিনেমাটি। কৌশিক গাঙ্গুলির ডিরেকশন আলাদা লেভেলের, অনুপমের মানে মিউজিক সেরা সেরা, মানে কিছু বলা যাবে না, গানগুলো জাস্ট থেকে যাবে এই ফিল্মটার সাথে, অন্য লেভেলের কাজ হয়েছে। তো আপনারা দেখুন ফিল্মটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি প্লিজ মানে কি বলবো, থিয়েটারে যান, সিনেমাটি দেখুন, অন্যরকম একটা সিনেমা, অন্যরকম একটা ভাইবস নিয়ে বেরোবেন সিনেমা হল থেকে দেখার জন্য। এবার এই যে গল্পটা দেখেছি, এটা কিন্তু খুবই একটা রেলিভেন্ট একটা গল্প, এবং এটা কিন্তু দেখার সময় 90% অডিয়েন্স কানেক্ট করতে পারবে। সত্যি বলছি, কারোর না কারোর লাইফে এরকম হয়েছে, এবং বেশিরভাগ জনের লাইফে এরকম হয়েছে। মানে ওই যে ট্র্যাজেডিটা ঘটেছে সেটা না হলেও এখানে যে লাভ স্টোরিটা দেখেছে ঋতুপর্ণার মানে প্রসেনজিতের মধ্যে, সেটা কিন্তু অনেক জনের জীবনে ঘটেছে, এবং সেটা যেভাবে দেখিয়েছে, সেটা অল্প দেখেছে, খুবই সাটেল, কিন্তু তার যে মানে এটা ছাপটা ফেলে গেছে সেটা প্রচুর বড়। সিনেমাটি দেখার সময় অনেক জায়গায় আছে, ইমোশনাল হয়ে যাবেন আপনারা, ঠিক আছে, মানে প্রচুর জায়গা আছে। জাস্ট গিয়ে দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।